আপনাদের বাড়ি কোথায়? চাঁদপুর কচুয়া। কচুয়াতে। জি। তো এই বাচ্চাটা এই যে আপনার কবে থেকে অসুস্থ হলো? আজকে ১ সপ্তাহ। ১ সপ্তাহ ধরে অসুস্থ হয়েছে। জি। আচ্ছা, কি সমস্যা ছিল? প্রথম কি সমস্যা ছিল? প্রথমে গায়ে গোড়া উঠছিল, তারপরে জ্বর ছিল। গোটা মানে কি গোটা? এরকম এই যে র্যাশ? জি, জি এরকম গুলা। পরে কি এগুলো ভালো হয়ে গেছিল? জি না। আমরা ডাক্তার কাছে নিছি। ওষুধ দেওয়ার পর একটু ভালো হয়েছিল। এমনকি লাল, লাল ছোপ, ছোপ আসছিল? জি। ওহহো! এরপর কি তার কি শ্বাসকষ্ট হইতো বাচ্চাটার? জি না, এমনি কাশছিল। কাশি ছিল? জি। কাশি এ এ কাশি কি বেশি হইতো? জি, বেশি হয়েছে। আচ্ছা, আপনারা তো কচুয়াতে একজন ডাক্তার দেখাইছেন। জি। ডাক্তার দেখানো উনি কি বলছিল? উনি বলছে যে ১ সপ্তাহ পর আবার নিয়ে যাওয়ার জন্য ইনজেকশন দিবে। ইনজেকশন দিবে। জি। আচ্ছা, আচ্ছা। পরে আপনি এখানে চলে আসলেন। পরে আমি আপনার কাছে আসলাম। আচ্ছা। জ্বরটা কি খুব তীব্র পরিমাণে হয়? জ্বরটা অনেক বেশি। এবং এই জ্বর আসার কতদিন পরে এই র্যাশগুলো আসলো? জ্বর আসা ২ দিন পরে। ২ দিন বা ৩ দিন পর মনে হয়। না ২ দিন ২ পরে দিন পরে। আসলো, ২ দিন ২ পরে। দিন পরে। ১ম কোন সাইডে আসছে? ১ম কি এই ঘাড়ে, কানে এগুলা প্রথম দিয়ে আসছে? গালের মধ্যে আসছে, মুখে। মুখে আসছে? জি, প্রথম ওহ! মুখে। মুখে আসছে। এর কি মুখে কি ঘা আছে? জি, মুখে ঘা আছে। জি। ওর কি পাতলা পায়খানা হয়? জি না, পাতলা পায়খানা হয় না। পাতলা পায়খানা হয় না। জি না, শুধু মুখে ঘাটা আছে। শুধু মুখে ঘা। চোখ দিয়ে কি কোনো ময়লা আসে? চোখ দিয়ে ময়লা আসে, হ্যাঁ? ময়লা আসে। ওহহো! ময়লা আসে। এটাও তো একটা কারণ। ওর বয়স কত বাচ্চাটার? ৭ মাস। ৭ মাস। তাহলে তো সে তো টিকা হামের টিকাটা পায় নাই। জি না। হামের টিকাটা পায় নাই। তো যাই হোক, এখন দেখি আমরা চিকিৎসায় যাবো। ওর চিকিৎসায় যাবো। ইনশাআল্লাহ আশা করি ভালো হয়ে যাবে। হ্যাঁ, এটা সাসপেক্টেড হাম। মানে আমরা জি, মনে করতেছি এটা হামের, হ্যাঁ? জি, তো এখন যেটা করতে হবে আচ্ছা, এটা কি চুলকায়? জি চুলকায়, হ্যাঁ? চুলকায় মাঝে মধ্যে। মাঝে মানে মধ্যে। ও ইয়ে করে ওর গাড়া। ওর মায়ের গায়ে কি এরকম আছে? জি আছে, মায়েরও চুলকায়? মারও চুলকানি চুলকায়। আছে। জি। চুলকানি আছে। কিন্তু কিন্তু এই জ্বর আসার সাথে, সাথে কি জ্বর আসার ২ দিন পরে এটা আসছে? ২ দিন পরে মুখের মধ্যে আসছে। মুখের মধ্যে আসছে, জি। মুখে দিয়ে আসছে। আপনাদের পরিবারে আর কারোর এরকম আছে? উনার আছে, উনার না, মেয়ে, ছেলে, উনি। ওই যে ছেলেদের না। আমি বলছি জি। এরকম হাম আছে নাকি কারোর? না, না আমাদের মধ্যে কারো নেই। হাম হয় নাই। জি না। আপনি তো এখন জানেন যে একটা হামের একটা প্রকোপ যাচ্ছে। জি, আমিও কচুয়াতে ডাক্তার দেখাইছি। মামুন সরকার উনি উনি বলছে যে হাম নাই। হুম, এমনি উনার এগুলা লুতি। লুতি। এটা এই বলছে। লুতিই হাম। হ্যাঁ, উনি বলছে যে এগুলা লুতি। লুতিই হাম। হ্যাঁ, আমি ইনজেকশন দিয়ে দেবো জ্বর না কমলে। ওইটাই বলছে আমার। আর শুকনো কাশিটা বেশি। আচ্ছা, দেখা যাক, আমরা চেষ্টা করি, হ্যাঁ? জি, আপনি যেটা একটা মেসেজ হলো, আপনি যখন তার এই সুস্থ হবে, একটু সুস্থ হলে জি, এই যে হামের যে টিকাটা সরকার জি, দিচ্ছে, জি, এটা দিয়ে দিবেন। জি। হ্যাঁ? এবং আজকে তো দিছে আমাদের বাড়িতে। দিছে? জি, আজকে দিছে, দিছে। দিছে। কিন্তু এখন তো সে অসুস্থ, জি, এখন দেয়া যাবে না। জি না। হ্যাঁ? আপনাকে ধন্যবাদ। আপনি অনেক ইনফরমেশন দিলেন মা, আমি আমাদের। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনার বাচ্চাটা তো ১ সপ্তাহ আগে মনে হয় আসছিলেন আমার জি, কাছে। ১ সপ্তাহ আগে আসছিলেন না? জি, তখন তার একটা ওই হামের প্রকোপ ছিল। জি, হামের প্রকোপ ছিল। জি, তো ওই সময় তো একটু খারাপই ছিল, তাই না? জি, তো ওই যে খারাপ যে ছিল, তখন তো আমরা চিকিৎসা দিলাম। জি। চিকিৎসা দেওয়ার পরে এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে? এখন অনেক ভালো। আলহামদুলিল্লাহ। অনেক ভালো। জি। আপনাদের বাড়ি না কোথায়? চাঁদপুর কচুয়া। কচুয়াতে। জি, আচ্ছা। তো এই ৭ দিন কি চিকিৎসা নিলেন? জি, চিকিৎসা নেওয়ার পরে এখন সে ভালো। জি তার এই ভালো। যে শরীরে যে লাল, লাল দাগ ছিল ওগুলো কি চলে গেছে? ওগুলা চলে গেছে। ওগুলা চলে গেছে। জি, হ্যাঁ, তার পাতলা পায়খানা তো মনে হচ্ছে একটু ছিল। হালকা। হালকা মুখে ঘা ছিল। জি, মুখের ঘাটা এখন একটু আছে বলছিলেন। হালকা আছে। হালকা। চোখে দিয়ে ময়লা আসতো? জি না, এখন আসে না। আসে না। এখন আসে না। তাহলে টোটালি আলহামদুলিল্লাহ ভালো। সম্পূর্ণ ভালো। আচ্ছা, যাক। যাক, তাহলে আমাদের জন্য একটু দোয়া করেন, আপনি ভালো। আর এমনি কি আলহামদুলিল্লাহ। মায়ের বুকে দুধ টেনে খায় এখন? জি, হ্যাঁ? সাথে বাড়তি খাবার দেননি? ৭ মাস তো বয়স। হালকা পাতলা। আচ্ছা, এখন যেটা হলো আরেকটা আপনাকে মেসেজ দেই। জি, এটা হলো যে এখন যেহেতু আপনার বাচ্চাটা ভালো আছে, জি, হ্যাঁ? আপনি ওই টিকাটা দিয়ে দিয়েন। ঠিক আছে। ওই যে হামের যে টিকাটা, এই টিকাটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, হ্যাঁ? ধন্যবাদ আপনাদেরকে, কারণ আপনারাও আমার উপর বিশ্বাস রেখেছেন এবং বাচ্চাটা যাক আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। হ্যাঁ? কারণ এই বাচ্চাটা অনেক খারাপ ছিল। আমরা মনে করেছিলাম যে বাচ্চাটা ভর্তি লাগবে। জি, হ্যাঁ? তো শেষ পর্যন্ত যাক ভর্তি লাগে নাই। জি। হ্যাঁ? এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের সাথে। তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, তোমার উছিলা আমার নাতিটা ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে।